মা ছেলেতে কি কথা হচ্ছে শুনি? নিশ্চয়ই আমাকে নিয়ে সমালোচনা। বাবা বলবে না কিন্তু। সে বলতে হবে না। তুমি আজ অফিস যাবে না? বেলা হয়ে গেল তো। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা মা, তুই তাহলে প্র্যাকটিস কর, আমি ততক্ষণে বাথরুমে গিয়ে রেডি হয়ে নেই। তুমি টিফিনে কি নেবে? না, দিতে হবে না, আমি অফিস থেকে খেয়ে নেব। তোমার জন্য নিয়ে এলাম, তুমি এটা পরে ভাইয়ের বিয়েতে যাবে। তুমি মালিকের কথায় আজ প্রথম নেশা করেছি, তোমার খারাপ লাগবে কিন্তু আমার কিছু করার নেই গো। সারাদিন হাড় ভাঙা খাটুনি, যাই আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আরে রাজীব, তুমি তো কামাল করে দিয়েছো। মিসেস আগরওয়াল তো তোমার জন্য ফিদা। আমাকে ফোন করে পাগল করে দিচ্ছে, বলছে জীবনে এত সুখ নাকি সে কখনো পায়নি। তুমি যে সুখ তাকে দিয়েছো। জাস্ট বাই দ্য ওয়ে, মিস আগরওয়াল তোমাকে কাল সারা রাতের জন্য বুক করতে চায়, পার নাইট 25,000। কি তুমি রাজি তো? আরে যদি চাও তাহলে না হয় রেটটা আর একটু বাড়ানোর ব্যবস্থা করব। আরে কিছু তো বলো। তুমি এত নিচে নামতে পারো আমি ভাবতেও পারছি না। তুমি নিজেকে বাজারি করে দিলে। আমার কথা নাই বা ভাবলে, মেয়েটার কথা তো একবার ভাবতে পারতে। যখন ছোট ছিলাম তখন মা বলতো ছেলেদের কাঁদতে নেই, বাবা বলতো ছেলেরা কাঁদলে সবাই হাসবে, তাই কাঁদিনি কখনো। বড় হয়ে বুঝলাম কান্নার মূল্য অনেক। মায়ের শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা সেলাইগুলো, বাবার কাজ ভাঙা ঝাপসা চশমা, বোনের সম্ভ্রম রক্ষার ছিন্ন কাপড় বলে দিত আমি ব্যর্থ, তবু কাঁদতে নেই। আমি তো পুরুষ। পার্কে নিরুপমার হাত ছেড়ে দিয়ে উল্টো পথে হেঁটেছিলাম। এর অনেক পরে পরিবারের দাবি, মেয়ের ছোট আবদারটুকু মেটাতে পারিনি। ঘুণ ধরা কড়িকাঠের দিকে তাকিয়ে কেটে গেছে কত রাত, তবু বলতে পারিনি কত কথা। যখন চোখ ফেটে জল আসে, জমাট বাঁধা কষ্টগুলো বুকের মধ্যে হাড়তুড়ি পেটায়, সযত্নে লুকিয়ে রাখি চোখের জল। আমি তো পুরুষ, আমার তো কাঁদতে নেই।